হুট করে একদিন পাহাড় দেখার ভীষণ শখ হলো। এই ব্যস্ততা থেকে বের হয়ে হুটহাট একদিন ডিসিশন নিলাম আর ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম। জীবনে এরকম পাগলামিগুলো করতে হয়। যদি আপনি সেই সময়ে পাগলামিটা না করেন, সেই দিনগুলো হয়তো জীবনে আর আসবেও না। তাই যখনই সুযোগ পাবেন ব্যাগটা গুছিয়ে বের হয়ে যান। তো আমি যাচ্ছিলাম সাজেক ভ্যালিতে। এইগুলো হচ্ছে দুই পাশে রাস্তার ভিউ, দুই পাশেই পাহাড় পাহাড় আর পাহাড়। তো যেদিন গিয়েছিলাম সেদিনকার সূর্যাস্ত ছিল এটা। সেদিন আমি আর রাতে কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। পরের দিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম মেঘ দেখব বলে। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার পাহাড় এবং সেটা হচ্ছে মিজোরাম নাম। তো আমি যতক্ষণ বারান্দায় বসেছিলাম আমার কটেজ থেকে, মেঘগুলো যত সূর্য ওঠার সময় হচ্ছিল কাছে কাছে চলে আসছিল। এই সৌন্দর্যটা আসলে যারা গিয়েছেন তারা হয়তো জানেন সাজেক ভ্যালিতে মেঘগুলো কতটা কাছে থাকে, এবং সবথেকে সুন্দর দৃশ্য হয় যখন বৃষ্টি হয়। বৃষ্টির ঠিক আগে এবং পরে মেঘগুলো মনে হবে আপনাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আমি তো সারা রাত ঘুমাতে পারিনি যে কখন ভোর হবে আর আমি ওই মেঘগুলোকে দেখব। সাজেক ভ্যালিতে আমি দুইটা কটেজে ছিলাম। তো প্রথম কটেজটা থেকে চেক আউট করার পর পরের দিন সকালবেলা আমি এই সাইডটাতে চলে আসি। এটাও মিজোরাম পাহাড়টা দেখা যায় ওই পাশটাতেই ছিল, সেম ভিউই ছিল। তারপরেও আমি কটেজটা চেঞ্জ করেছিলাম যদি আরেকটু সুন্দর কিছু দেখা যায়, বাট সেম ভিউ ছিল। সাজেক ভ্যালিতে আপনি যেখানেই কটেজ নেন না কেন সবটা জায়গায় ভীষণ সুন্দর। যেহেতু ঘুরতে গিয়েছি একটু তো বের হতে হবে। তো এটা কংলাক পাহাড়, আপনাকে একটা সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠে সেখান থেকে ভিউ নিতে হবে। কংলাক পাহাড়ে ওঠার পর এই ভিউটা দেখা যাচ্ছিল। অনেক মেঘ ছিল, সে কারণে ক্লিয়ার ফুটেজগুলো আসছিল না। সবাই এখানে সূর্যাস্তটা আসলে দেখতে যায়। এই জায়গাটাতে ছোট দোকান আছে, অনেকের বাসা আছে। তো পরের দিন হচ্ছে বের হয়ে যাই আমরা। এখানে বাজার পাই একটা, সেখান থেকে একটা জিনিস কিনি, সেটার নাম হচ্ছে রক্তফল। এই জিনিসটার ভিডিও আমি অনেকবার দেখেছিলাম এবং অনেক ক্রেভিং ছিল যে আমি এটা কখন খাবো। এই ফলটা আপনি খোলার পর বাইরের চামড়াটা খুবই শক্ত, সেটা খোলার পর ভিতরটা খুবই রক্তের মতো লাল রসালো একটা জিনিস, মিষ্টি টক টাইপ। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা লাল রক্তের মতো, এটা আরও রসালো হয়। তো ওরকম করে ঘোরাঘুরিটা প্রায় শেষের দিকে চলে আসলো। আমরা শেষের দিন একটু খাগড়াছড়িতে গিয়েছিলাম। এই জায়গাটা হচ্ছে আলু টিলা। এই জায়গাটা ভীষণ সুন্দর। আমি যে জিনিসটা ভুল করেছি, খাগড়াছড়িতে একদিন স্টে করিনি। আপনারা কেউ গেলে অবশ্যই একদিন স্টে করে দেখে আসবেন। এখানে অনেক সুন্দর ঝর্ণা আছে, পাহাড় আছে, ভালোই লাগবে একদিন থাকতে। যারা পাহাড় পছন্দ করেন তারা অবশ্যই একদিন থেকে আসতে পারেন। ওই দিন খুব বৃষ্টি ছিল, তো ওই জন্য আর ওই দিকে আমি যাইনি। রাস্তাঘাটগুলো খুব পিচ্ছিল হয়েছিল। এইভাবেই দেখতে দেখতে আসার দিনটা চলে আসলো। আমার ভীষণ মন খারাপ হচ্ছিল, ইচ্ছে করছিল পাহাড়েই থেকে যাই, কিন্তু কিছু করার নেই। এটাই জীবন, জীবনের তাগিদে ফিরতে হবে। জানি না আমার ভয়েসটা আপনাদের বিরক্ত লাগলো কি না। এটা আমার খুব ছোট একটা ভিডিও ছিল, ট্রাভেল ব্লগিং বলতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।